ভাই আমরা এখানে সুইসাইড করবো, নাহলে গাড়ির নিচে যাবো, আর নয়তো আমরা গায়ে তেল দিয়ে আত্মহত্যা করবো। আপনার আইনের আশ্রয় নেই কোনো? দেখুন, এর মধ্যে আমি ত্রিপল লাইনে 3বার কল করেছি, ত্রিপল লাইনে 3বার কল করেছি এবং স্থানীয় চেয়ারম্যানকে কল করেছি। আমি বাদ অন্য কেউ করছে স্থানীয় চেয়ারম্যানকে, স্থানীয় চেয়ারম্যান সরাসরি না করে দিছে। স্থানীয় চেয়ারম্যান সাথে ওনার কি ছিল, ব্যবসা ছিল। পরে 399 কল করার পর 399 থেকে বলে ঠিক আছে ভাই আপনি থানায় যান, থানায় গিয়ে মামলা করবেন। আমি বলছি ঠিক আছে, আমি মামলা করতে করতে তো আমার সবকিছু শেষ হয়ে যাবে, আমি মামলা করবো আর এরা আমার বসত বাড়ি উঠিয়ে নিয়ে যাবে। পরবর্তী বললো ঠিক আছে আপনি থানায় যান। থানায় গিয়ে আমি ওসি স্যারের সাথে অনেকক্ষণ ফোনে কথা বলেছি, ওখানে দেখা করতে পারিনি, অনেকক্ষণ কথা বলেছি। কথা বলার পরে ঠিক আছে, পরবর্তী আবার আমাকে এসে একজন ফোন দিল, ভাই আপনার কি হয়েছে। আমি বলছি ঠিক আছে ভাই, আমার বাড়ি এরকম লুটপাট হচ্ছে বা নিয়ে যাচ্ছে, সন্ত্রাসী ভূমিদস্যু নিয়ে যাচ্ছে, ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে রাতের 3টা বেজে গেছে, তখন এদের কাজ যা হওয়ার সব শেষ হয়ে গেছে। 3টা বেজে বাজে ওখানে পুলিশ গেছে, যাওয়ার পর উনি ঠিক আছে, ওনার বাড়ি ছিল বা লুটপাট হয়েছে, উনি কি রিপোর্ট দিছে মনে হয়। পরবর্তী থানায় যাওয়া আসা মামলা আর নেই নাই, এজাহার দায়ের করলাম। পরবর্তী ওখানে থানায় যাওয়া আসা করছি, ওখানে আর মামলা হয় নাই। তারা কি বলছে? তারা বলতেছে ঠিক আছে আপনি 10-20 জন সাক্ষী আনেন, আপনার বাড়ি যায় এরা লুটপাট করছে, আপনার বাড়ি লুটপাট হয়েছে ঠিক আছে, কিন্তু এরা লুটপাট করছে, আপনি 10-20 জন সাক্ষী আনেন, এরপর আপনার মামলা হবে। এদের বিরুদ্ধে যেখানে আমার ভাইয়েরা পর্যন্ত কথা বলতে পারে না, যেখানে চেয়ারম্যান মেম্বার কথা বলতে পারে না, এলাকার লোক অসম্ভব, কোনোদিন এদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না। আপনি বলছিলেন যে ভিডিও আছে আপনার কাছে, ভিডিওটা দেখেন নাই? দেখুন আমার হুমকির ভিডিও আছে, হুমকি যে এটা দিছে 1 মাস আগে, ওটার ভিডিও আছে এখনো। আপনি চাইলে আমার কাছ থেকে ওই ভিডিওটা নিতে পারেন। ওটা আমাদের আঞ্চলিক ভাষায়, আমার পরিবারের সাথে উনি তর্ক করছে বা 1 মাসের আলটিমেটাম দিছে। না, আপনি যখন ভেঙে চুরে নিয়ে গেল না আশেপাশের এলাকার না লোক কিছু আমি বলেন? ওখানে কোনো লোক কষ্টে দেয় না, কোনো গাড়ি ঘুরেও যেতে দেয় নাই, কোনো গাড়ি অর্ধেকে ওরা থামিয়ে দিছে, কোনো গাড়ি ঘুরে কোনো লোক কষ্টে দেয় নাই এদের লোক ছাড়া। এরা প্রায় 30-40 জন লোক এসে আমার বাড়িটায় 4-5টা ড্রাম ট্রাক নিয়ে রাতভরে আমার বাড়িটা লুটপাট করছে এরা। এখন আপনার কি কি চাচ্ছেন আপনি? এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার শেষ আশ্রয়স্থল হতো মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বিচারটা চাই, বস আমি আমার বিচারটা চাই, এর বেশি আমি কিছু চাই না, অতিরিক্ত চাই না। যেটা আমার বিচার ওটাই আমি চাই, এ হলো কথা। আমি অন্যায় কোনো আবদারও চাই না, অন্যায় কোনো কিছু চাইও না।